আমার দাদা দাদি মনে হয় তারা অনেক খারাপ ছিল, সেজন্যই তাদের ঘরে একটা খারাপ সন্তান জন্মগ্রহণ করেছে। যদি তারা ভালো হতো তাহলে তাদের সন্তানও ভালো হতো। তাহলে এত চামার হবে কেন? হয়তো তারা অনেক খারাপ লোক ছিল, তারা মারা গেছে। আল্লাহ তাদেরকে ব্যস্ত নসিব করুক। আমার বাবার সাথে তো আমি কোনোদিন কথাই বলি না, কারণ হচ্ছে তার সাথে আমার ম্যাচিং হয় না। সে এমন একটা কথা বলে সেগুলো আমি শুনতেই পারি না, মানে রং কথা কোনটা লিগ্যাল কথা সেটাই বলতে পারে না, যে কার সাথে কেমনে কথা বলতে হবে সেটাই জানা না। আমার বাবা আমার সাথে অনেক বাজে ব্যবহার করে, সেটা আমি আপনাদের সাথে বলতে পারবো না। আমিও তো মানুষ, তার সাথে যদি কেউ খারাপ আচরণ করে তার কেমন লাগবে? আমার কি খারাপ লাগে না? নিশ্চয়ই আমারও খারাপ লাগে। আমার বাবার সাথে যদি আমি তার মতো খারাপ আচরণ করি, আমার মনে হয় না সে 7 দিন এই দুনিয়াতে বেঁচে থাকতে পারবে, সুইসাইড করবে। কিন্তু আমি সেরকম ব্যবহার করি না। আপনাকে যদি কুকুরে কামড় দেয়, আপনি কি কুকুরকে কামড় দেবেন? নিশ্চয়ই দিবেন না। তাহলে এখানে কি শিখলাম আমরা? কুকুরের সাথে কুকুর হওয়া যাবে না, সে খারাপ লোক, সেজন্য এরকম করে। এসব খারাপ মানুষ যারা আছে তাদের থেকে আপনারা সবাই দূরে থাকবেন। আমার বাবার মতো সারা বাংলাদেশে এরকম খারাপ বাবা আছে, তাদের সন্তানের সাথে অনেক খারাপ আচরণ করে, দুমুঠো ভাতই দেয়। তাই বলে এরকম খারাপ আচরণ করতে হবে? এখান কি ইসলাম তাকে বলছে যে তোমার সন্তানকে তুমি খারাপ আচরণ করো? তার নবী কি বলছে যে তুমি খারাপ আচরণ করো? সে আবার ইসলাম সম্পর্কে অনেক কথা বলে। কেন ভাই, তোর মুখে এসব তো মানায় না। তুই নিজে আগে ঠিক হ, তারপর তুই ইসলামিক কথা বলবি। তুই নিজেই মানুষের সাথে ভালোভাবে কথা বলতে পারিস না, তোর কথা শুনলে মানুষ অনেক খারাপ ভাবে বা কষ্ট পায়।